নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার যোগমায়া আঁখি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আজকে একটি বিশেষ আ জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমরা সবাই জানি, নাম শুনেছি সবাই, কালসর্প। কালসর্প আ কখন হয়, কিভাবে বুঝবো আমরা যে কালসর্প আমার আছে চার্টে? তেমনি আবার কালসর্প কিন্তু অনেকগুলো ভাগ আছে, ১২টি ভাগ আছে। এবং কালসর্প যদি কোনো মানুষের বা জাত ব্যক্তির জন্মছকে পাওয়া যায়, তাহলে কি তাকে ফেস করতে হয়? কি জিনিসের সম্মুখীন হতে হয়? আর এই কালসর্প কিন্তু মানুষের জীবনকে না একদম ছারখার করে দেয়। কাজেই সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে ১ম এই যেটা বলব সেটা হচ্ছে কালসর্প আপনি কি করে বুঝবেন যে আপনার রয়েছে? আ সেটা একটু বলি আগে। এবং যাদের অনেকের তো জন্মছক নেই, তারা তাহলে কি করে বুঝবে যে আমার কালসর্প রয়েছে, না আমি মাঙ্গলিক, না আমার চার্টে ইত্যাদি সব প্রবলেম রয়েছে? তার জন্য অন্য প্রসেস আছে। আজকে এটা নিয়ে একটু বলে নিই আগে ১ম এ। দেখুন, আপনার জন্মগত বা ব্যক্তিগত যে চার্ট রয়েছে, সেই চার্টে যদি দেখা যায় রাহু, কেতু একদিকের, অন্যান্য যে বাদবাকি প্ল্যানেটগুলো, ৯টা তো গ্রহ, তার মধ্যে ৭টা প্ল্যানেট, এই রাহু কেতু রয়েছে হয়তো মেষে, হয়তো রাহু রয়েছে, কেতু হয়তো তুলায় রয়েছে। তার লেফট সাইডে বা রাইট সাইডে দেখা যাচ্ছে বাদবাকি ৭টি গ্রহের অবস্থান রয়েছে। তখন দেখতে হবে যে এই জাত ব্যক্তি কালসর্পের আওতায় রয়েছে। আবার কখনো কখনো দেখা যায় যে ২-১টা গ্রহ হয়তো বাইরে রয়েছে রাহু কেতুর, তখন সেটা আংশিক কালসর্প। তাহলে কি করে এবারে আপনি তো কালসর্প বুঝলেন যে এক সারির যদি রাহু কেতুর পাশে যদি একদিকে যদি বাদবাকি ৭টা গ্রহ থাকে তাহলে কালসর্প হয়। তা কি করে আপনি বুঝবেন যে কালসর্প কত ধরনের হয়? কি করে বুঝবেন যে আপনি কোন কালসর্পের আওতায় রয়েছেন? কারোর যদি মেষে রাহু থাকে এবং তুলায় কেতু থাকে, সেটি হচ্ছে ঘাতক কালসর্প বলা হয়। কারোর আবার দেখা যায় যদি বৃষ রাশিতে রাহুর অবস্থান এবং 7th হাউসে মানে তার ৭ম ঘরে রয়েছে কেতু, সেটা হচ্ছে বিষাক্ত কালসর্প। তেমনি আবার যদি মিথুন রাশিতে রাহু থাকে এবং ৭ নম্বর যে ঘরটা রয়েছে সেখানে হয়তো কেতু থাকে, তাহলে হচ্ছে শেষ নাগ কালসর্প। এবার আসবো, যদি কর্কট রাশিতে রাহু থাকে এবং 7th হাউসে যদি কেতু থাকে তাহলে হয় অনন্ত কালসর্প। তেমনি আবার সিংহ রাশিতে যদি রাহু অবস্থান থাকে এবং 7th হাউসে যদি কেতু থাকে তাহলে হয় কুলিক কালসর্প। তেমনি আবার দেখুন, প্রত্যেকটা কালসর্প কত ধরনের, যে ১২ ধরনের, প্রত্যেকটা কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের ঘরে যাদের যাদের চার্ট রয়েছে অবশ্যই সেটা ফলো করলে বুঝতে পারবেন যে আপনি কোন কালসর্পের আওতায় রয়েছেন। তেমনি আবার কারো যদি কন্যা রাশিতে রাহু থাকে এবং 7th হাউসে যদি দেখা যায় কেতু রয়েছে, তাহলে কিন্তু বাসকী কালসর্প তাকে সে বাসকী কালসর্পের আওতায় রয়েছে। কারোর হয়তো তুলা রাশিতে রাহু রয়েছে এবং ৭ম ঘরে কেতু রয়েছে, শঙ্খপাল কালসর্প তার, সেই শঙ্খপাল কালসর্পের আওতায় রয়েছে। কারোর আবার দেখা যাচ্ছে বৃশ্চিক রাশিতে, যার বৃশ্চিক রাশিতে রাহু রয়েছে, 7th হাউসে কেতু রয়েছে, পদ্ম কালসর্প সে আওতায় রয়েছে। কারোর হয়তো ধনু রাশিতে রাহু রয়েছে এবং 7th হাউসে কেতু রয়েছে, মহা পদ্ম কালসর্পর আওতায় সে রয়েছে। কারোর হয়তো মকর রাশিতে রাহু রয়েছে, 7th হাউসে কেতু রয়েছে, সেই কালসর্প সে হচ্ছে তক্ষক কালসর্পের আওতার মধ্যে রয়েছে। কারোর হয়তো কুম্ভ রাশিতে রাহু রয়েছে, 7মে রয়েছে কেতু, সে কিন্তু হচ্ছে কর্কটক কালসর্পের আওতায় পড়েছে। লাস্ট হচ্ছে দেখুন, মীন রাশিতে কারোর যদি রাহু থাকে, 7th হাউসে যদি দেখা যায় কেতু থাকে, তাকে বলা হয় শঙ্খচূড় কালসর্প। কাজেই ১২টি কালসর্প ১২ ধরনের হয়। তেমনি আরেকটা কথা বলবে, এই কালসর্প কিন্তু বলছি মানুষের জীবনকে নাজেহাল করে দেয়। এবার কোন কোন দিক দিয়ে আপনি কি ফেস মানে করতে হতে পারে আপনাকে, বা আপনি করছেন সেগুলো আমার এই কথার সাথে সেটাকে মিলিয়ে নেবেন। প্রথমেই বলবো, এই যে ১২টি রাশির ১২টি কালসর্প বললাম, জীবনকে কিন্তু পুরো ছারখার করে দেয়। প্রথমেই বলবো, আপনার কর্মজীবনে কিন্তু একটা বাধার পর বাধা, বাধার পর বাধা কিন্তু নিয়ে আসবে। আপনি আজকে এই চাকরিটা করছেন, আপনার কখনো মনে হবে এই চাকরিটা আপনার চলেই গেল, হয়তো চলে গিয়ে আবার একটা অন্য জায়গায় আপনি জব করতে শুরু করলেন।
মানে স্থিরতা ব্যাপারটা নেই, বা নতুন চাকরি খুঁজছেন, বারবার শেষ লগ্নে গিয়ে আপনার চাকরিটা কেটে গেল, বারবার বাধার সম্মুখীন হতে হয়। শুধু তাই না, না প্রমোশন হয়, প্রমোশন আটকে যায়, আপনি কোনোদিন উঁচুতে যেতে পারবেন না, কোনো না কোনো কিন্তু একটা বাধা ক্রিয়েট আসবেই। তেমনি বলবো হচ্ছে কালসর্পে যাদের রয়েছে তাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বেশ একটা মনোমালিন্য বেশ চলতে থাকে, বেশ করে 7th হাউসে যদি কেতুর অবস্থান থাকে সেক্ষেত্রে তো অবশ্যই, এবং তার ব্যক্তিগত চার্টে দেখতে হবে কি পজিশন রয়েছে। 7th হাউসে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা বেশ বনিবনার প্রবলেম দেখা যায়, এবং এমনকি ছাড়াছাড়িও হয়ে যেতে পারে, মানে নিত্য কলহ কিন্তু একটা লেগেই থাকে। তেমনি বলবো ব্যবসায় কিন্তু উন্নতি একদম করতে পারবেন না। যারা ব্যবসা করছেন, আপনি টাকা ঢেলেই যাচ্ছেন, ঢেলেই যাচ্ছেন, কিন্তু কোনো না কোনোভাবেই কিন্তু আপনাকে উঠতে দিচ্ছে না। তেমনি আপনাকে সাবধান থাকতে হবে, জল, বৈদ্যুতিক জিনিসপত্র, কীটনাশক, এগুলো থেকে ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। আর কি করতে হবে, আর কি জীবনে আসে, কোনো না কোনো কেসে কিন্তু আপনি ফেঁসে যাবেন, যেটা আপনি করবেন না। কোনো না কোনো উটকো ঝামেলা কিন্তু আপনার পিছন ছাড়বে না, এমনকি আইন আদালতের চক্করও হয়তো কাটতে হতে পারে। কাজেই কালসর্প এমন একটা জিনিস না যেটা মানুষকে একদম মানে স্থিরতা তো দেয় না, মানুষের জীবনকে ওলট পালট করে দেয়। কাজেই প্রত্যেকটা মানুষকে বলবো যাদের ব্যক্তিগত ন্যাটাল চার্টে কালসর্পের প্রবলেম রয়েছে, অবশ্যই সেটাকে কিন্তু যত শিগগিরই পারবেন কোনো ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে কালসর্প কাটিয়ে নিন। না হলে কিন্তু বারবার এই যে বাধা আমার জীবনে কেন আসছে, এটার কিন্তু আপনাকে ফেস করতে হবে। আর এই কালসর্প যারা একটু ভালো থাকতে চাইছেন, একটু কালসর্প থেকে অবশ্যই কালসর্প কাটাতে হয়, কতগুলো নিয়ম আছে, তাদেরকে বলবো, তাদেরকে ছোট্ট একটি টিপস দেবো, প্রত্যেক সোমবার বাবার মাথায় জল ঢালুন। বাবার মাথায় আপনার মনস্কামনা জ্বালিয়ে জল ঢালুন, তাতে আপনি কিছুটা হলেও কিন্তু শান্তি পাবেন, বা সেই জায়গাতেই কিছুটা হলেও বেরোতে পারবেন। কিন্তু এর যে প্রতিকার, এটা কিন্তু ভালো কোনো জ্যোতিষ পরামর্শ নিয়ে অবশ্যই কালসর্পটিকে কাটান, না হলে জীবন কিন্তু একেবারে আপনি কোনো দিক দিয়ে গুছিয়ে উঠতে পারবেন না। কাজেই এই ছিল কালসর্প। অনেকেই আমাকে বলেছিল দিদি কালসর্প নিয়ে আপনি একটা ভিডিও দিন, কত ধরনের কালসর্প হয় আমরা তো জানি না, এবং কি কি ফেস করতে হয় কালসর্পের মধ্যে, কেন প্রচুর মানুষ কালসর্পে, এমনকি আরেকটা কথা যেটা বলতে ভুলে গেলাম, কালসর্প যদি কোনো জাত ব্যক্তির থাকে, বিশেষ করে মহিলাদের কথা বলবো যারা সদ্য বিবাহিত হয়েছেন, বা বিয়ের অনেক বছর হয়ে গেল কিন্তু সন্তান আসছে না, বা এসেও কিন্তু মিসক্যারেজ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক সময় সে বাচ্চা আসে না, আবার আসলেও কিন্তু মিসক্যারেজ হয়ে যায়। এই ব্যাপারটাকে ভীষণ ভালোভাবে লক্ষ্য রাখবেন। কাজেই জীবনটাকে সুন্দর করে তুলতে গেলে আপনাকে নিজেকে এগিয়ে আসতে হবে, ভালো কোনো জ্যোতিষ পরামর্শ নিতে হবে, তবেই তো আপনি আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন। দেখুন, জীবনে প্রত্যেকটা জিনিসের আমাদের দরকার আছে, আমাদের অর্থের দরকার আছে, সম্মানের দরকার আছে, আমাদের পেট ভরানোর জন্য খাওয়ার দরকার আছে, রেস্টের জন্য ঘুমানো দরকার আছে, এবং জীবনটাকে তৈরি করার জন্য কিন্তু একটা প্রপার গাইডেরও দরকার আছে। কাজেই যেমন শিক্ষার জন্য দরকার আছে, আমরা পড়াশোনা শিখি, আমাদের কে দেয়, শিক্ষকই তো। কাজে প্রত্যেকটা জিনিসের কিন্তু দেখুন ভাগ আছে, যে যে ডিপার্টমেন্টটায় রয়েছে। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা করছি, এর পিছনে যে বসেছে সে ভিডিওটা আমার তুলছে, এটাও কিন্তু তার কাজ। কাজে প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। কাজে সেটাকে কিন্তু আপনাকে নিজেকে বুঝতে হবে যে এই ডাক্তারের কাছে গেলে আমার এই রোগটা সারবে। কাজেই ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।